হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মারিয়াম ফ্রম ফ্লেভার ফ্রেঞ্চি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরে খুব সহজে কিভাবে শাসলিক তৈরি করা যায়। তার জন্য আমি এখানে 500 গ্রাম গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিব 1 চামচ আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা। এখানে আমি একটি কাঁচা পেঁপে খুব ভালোভাবে কুচি করে ব্লেন্ডার করে নিয়েছি। এখান থেকে আমি 2 চামচ দিয়ে দেব। 1 চামচ জিরা গুঁড়ো দেব, ধনিয়া গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে নিব। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ সরিষার তেল, 1 চামচ সয়া সস দিয়ে দেব। এবার খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। 2 চামচ লেবুর রস দিয়ে দিব, 3 টেবিল চামচ টক দই দিয়ে দিব। এটাকে খুব ভালোভাবে মাখাতে হবে। মাখানোটা যত ভালো হবে তত বেশি মজা লাগবে খেতে। এখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম এভাবে কেটে নিয়েছি। মশলাগুলোতে আমি এগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাংসটা প্রায় 30 মিনিটের জন্য কমপক্ষে ম্যারিনেট করে রেখে দিতে হবে। মনে রাখতে হবে শাসলিক তৈরি করার যে কাঠিটা, তা অবশ্যই কাঠিতে মাংসগুলোকে লাগানোর আগে কম হলেও 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখতে হবে। পানিতে ভিজিয়ে রাখলে যেটা হবে, কাঠিটা ভাজার সময় পুড়ে যাবে না এবং ইজিলি আপনি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে পারবেন। যে আমি খুব সুন্দর করে কাঠির ভিতরে প্রত্যেকটা মাংস সেট করে নিয়েছি। এবার একটি প্যানে আমি অল্প একটু তেল দিয়ে তাতে একে একে মাংসগুলো দিয়ে দিব। খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব। খুব বেশি পোড়ানো যাবে না। আর কিছুক্ষণ আমি মাঝে সরিষার তেল ব্রাশ করে দিব। আমার কাছে হাতের কাছে ব্রাশ ছিল না, তাই আমি টিস্যু দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন ব্রাশ দিয়ে দেওয়ার জন্য। খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাবে, ভালো লাগবে না। চাইলে একটু সয়া সসও দিয়ে দিতে পারেন, তাতে খেতে একটু টেস্টটা ভালো লাগবে। আমি এখানে চুলার আঁচটা খুব বেশি লো রাখিনি, খুব বেশি হাইও করিনি, মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিয়েছি। আর তাতে আমার সময় লেগেছে প্রায় 40 মিনিটের মতো। এরকম কালার চলে আসলে আমি শাসলিকগুলোকে তুলে নেব। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।